আপনি মনে করেন একটা টপিক পাইছেন, তো আমাদের সবার একটা ভুল ধারণা কি জানেন, আমাদের আমাদের সবার একটা আইডিয়া হলো আমরা যত ভালো আইডিয়া জেনারেট করতে পারবো তত বেশি লিখতে পারবো। এটা পুরোপুরি ভুল ধারণা। আমাদের উচিত হলো যত সিম্পল পারা যায় আইডিয়া জেনারেট করা, বুঝছেন? আপনার মাথায় সবার প্রথম যে আইডিয়াটা করবো যে মানে ধরেন যে অনেক সময় তো অনেক টপিক থাকে যেগুলোর মধ্যে আইডিয়া থাকে না। ওকে, আমি আপনার কথা বুঝতে পারছি। শ্রেয়সী আপু, আমি আপনার সাথে একমত। বাট সঞ্জিতা আপু বলতেছেন যে কোনোটাতে আইডিয়া জেনারেট করা হার্ড, বাট আইডিয়া সবটাতেই থাকে, বাট আমাদের মানে এটা থাকে আমাদের, আমি বলি আমাদেরই মানে একটা ঘাটতি যে আমরা আইডিয়া জেনারেট করতে পারি না। আপনি এগ্রি ডিসএগ্রি দেখেন, আপনি ডিসকাস বোথ ভিউ দেখেন, আপনি যে কোনো লেভেল যে কোনো ধরনেরই এসে দেখেন, অর্থাৎ রাইট টেক্সট টুতে প্রত্যেকটাতেই আইডিয়া জেনারেটের অপশন আছে, বাট আমরা আমাদের প্রবলেমের কারণে আমরা আইডিয়া জেনারেট করতে পারি না। সো এই জন্য আমরা ট্রাই করব যে প্রথম 10 মিনিট আপনার আইডিয়া জেনারেটের টাইম দেওয়া, বুঝছেন? আইডিয়া জেনারেটের টাইম দিতে হবে। আর আইডিয়া জেনারেট যদি আপনারা, এখন একটা কোয়েশ্চন আসে, ভাই আমি আইডিয়া জেনারেট করতে পারি না, এখন আমি কি করব? প্রথমে শ্রেয়সী আপু বলেন, যদি আইডিয়া জেনারেট একজন আইডিয়া জেনারেট করতে পারে না তো তার কি করা উচিত? শ্রেয়সী আপু। আইডিয়া জেনারেট কি করা উচিত আমি সেটা নিজেও জানি না ভাইয়া। সঞ্জিত আপু, আপনি আপনি হেল্প করেন, শ্রেয়সী আপু নিজেও জানেন না। জি ভাইয়া, সিম্পল আইডিয়া দিয়ে লিখবো, বাট হুম। এটা মনে হয় না কোনো ওকে, স্পেসিফিক জাস্ট ইয়া। ট্রাই আপনার যা মনে হয় বলে দেন। ইউ হ্যাভ দ্য রাইট টু সে এনিথিং। আপনারা এখানে শিখতে আসতেন, সো আপনারা যা ইচ্ছা বলতে পারেন। সো আপনি বলছেন যে আপনার যা মনে আসে সেই আইডিয়া নিয়ে লিখে ফেলা, এটাই? জি ভাইয়া, মানে আচ্ছা, ওকে। ভালো আইডিয়া তো অনেক সময় আসে না আর কি। জি, জি। তো আজকে আপনাদেরকে একটা হেল্প করি আমি। প্রিভিয়াস ক্লাসে বলছিলাম, মেবি সঞ্জয় আপু শুনছেন। তে আপনি মনে করেন একটা টপিক পাইছেন। তো আমাদের সবার একটা ভুল ধারণা কি জানেন? আমাদের সবার একটা আইডিয়া হলো আমরা যত ভালো আইডিয়া জেনারেট করতে পারবো তত বেশি লিখতে পারবো। এটা পুরোপুরি ভুল ধারণা। আমাদের উচিত হলো যত সিম্পল পারা যায় আইডিয়া জেনারেট করা, বুঝছেন? আপনার মাথায় সবার প্রথম যে আইডিয়াটা আসবে সেটাই লিখে দেন। আপনার এটা ম্যাটার করে না আপনার আইডিয়াটা কত গুরুত্বপূর্ণ বা কত সুন্দর হয়েছে, জাস্ট ওরা দেখে আপনি লিখতে পারতেছেন কি না। আপনার যত সহজ মনে হয়, যত ইজি আইডিয়া মাথায় আসে সেটা দিয়ে লিখে ফেলবেন। এই যে সঞ্জিত আপু বললো না, সিম্পল যেটা মনে হয় আপনার সেটাই লিখে দিবেন, এটা হলো ফার্স্ট কাজ। যার আইডিয়া জেনারেট করতে কষ্ট লাগে, আপনার মাথায় যা আসে তাই নিয়ে লিখে ফেলেন, দেখবেন হয়ে গেছে, বুঝছেন? এটা হলো ফার্স্ট কাজ। পরবর্তী কাজ কি জানেন? ভাইয়া, বলেন। ভাইয়া ওই যে আপনি একটা দিছিলেন যে কি জানো, মেনি গভর্নমেন্ট থিঙ্ক মানে রাইটিং টাস্ক 2 এর একটা দিছিলেন ভাইয়া আচ্ছা ভাইয়া আরেকটা মানে সাজেশন চাইতেছিলাম যে রাইটিং টাস্ক টুর ক্ষেত্রে আপনি যে আমাদেরকে টপিক গুলা দেন, এই টপিক গুলা কি আমরা ফার্স্টে যেটা বুঝবো সেটাই কি লিখবো, নাকি হচ্ছে হলো আগে কয়েকটা সাইড ঘাটাঘাটি করে দেন হচ্ছে হলো হলো সব সাইড থেকে আইডিয়া নিয়ে তারপর হচ্ছে হলো আমাদের নিজের মতো লিখবো? আমি জানতে চাচ্ছিলাম ভাইয়া রাইটিং টেক্সট টু এর রাইটিংটা আমাদের বিগিনিং এর ক্ষেত্রে রাইটিংটা লেখার প্রপার ওয়েটা কোনটা? ইয়া, সুন্দর একটা কোয়েশন করছেন। সো এটা ইউটিউবে আপলোড দেওয়ার মতো। আমি বললি আপনাকে। তো আপনার কোয়েশন ছিল যে বিগিনার হিসাবে আপনার কিভাবে রাইটিংটা লেখা উচিত। আপনার মানে ফার্স্টে কোয়েশন দেখে যে আইডিয়া আসে সেটা দিয়ে লিখবেন, নাকি প্রথমে গুগল বা আপনার ইউটিউব সার্চ করে যে আইডিয়াটা পাবেন, মানে স্যাম্পল আনসার পড়ে যা পান তা দিয়ে লেখা শুরু করা উচিত, এটাই তো আপনার কোয়েশন, ঠিক না? সো জি ভাইয়া। এক্ষেত্রে এক্ষেত্রে আমার কাছে মনে হয়, বা আমার কাছে মনে হয় বলতে না, আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের উচিত হলো যে কোনো একটা টপিক নিবেন, সেই টপিকটা আপনারা গুগল বলেন আর ইউটিউব বলেন আর চ্যাট জিপিটি বলেন, যে কোনো একটা সোর্সে গিয়ে মানে আপনাকে 5 থেকে আরো বেশি যত পারেন স্যাম্পল আনসার পড়বেন সেই টপিক রিলেটেড, তারপরে এসে নিজে থেকে একটা আইডিয়া জেনারেট করে লিখে ফেলবেন। ঠিক আছে আপু? আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়া ধরেন আমরা দুই তিনটা সাইট একসাথে ঘাটাঘাটি করলাম, ঠিক আছে ভাইয়া, জি, একটা জি। সাইডে লেখা আমার কাছে ভালো লাগলো, ধরেন ভাইয়া ব্যান্ড 7 or 8 এর মতো ওই সাইডের লেখাটা আমার কাছে ভালো লাগলো। তো আমার কথা হচ্ছিল ভাই ওই সাইডেরটাই কি আমি সম্পূর্ণটা ওইভাবেই লিখবো, মানে কপি করে লিখবো, নাকি হচ্ছে ওইটা যেটা ভাবে পড়ছি সেটা নিজের মতো করে লিখবো? ইয়েস, এটা হলো কখনো কপি করতে যাবেন না। একটা আপনার মতো, আপনি সেটা পড়তে পারেন ঠিক আছে, বাট আপনি আপনার মতো করে লিখবেন। ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে। সো কখনো আপনি কোনো কিছু কপি করবেন না, জাস্ট আইডিয়াটা নিতে পারেন, তারপর নিজে থেকে লেখার চেষ্টা করবেন। আর যদি কপি করেন, আপনার লেখা দেখলেই বোঝা যাবে যে আপনি কপি করতেছেন, আর ওরা যদি বুঝিয়ে দেয় তাহলে আপনার স্কোর 4.5 চলে আসবে। বুঝছেন? রাইটিং টাস্ক 2 মোটামুটি বুঝতে পারছেন তো? জি ভাইয়া বুঝতে পারছি।